নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অর্থাৎ পিএনবি ব্যাংকের একটি উইথড্রল ফর্ম আমরা কীভাবে ফিল আপ করতে পারি সেই জিনিসটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি। তাই ভিডিওটি না টেনে তোমরা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি সমস্ত জিনিসটা তোমরা বুঝে উঠতে পারবে। ঠিক আছে, তো এর আগের ভিডিওতে কিন্তু আমরা কথা বলেছিলাম একটা ডিপোজিট ফর্ম আমরা কীভাবে ফিল আপ করতে পারি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের। তো তোমাদের যদি সেই ভিডিওটি দেখার প্রয়োজন হয়, উপরে কিন্তু আমি আই বটনে ভিডিওটি লিঙ্ক লাগিয়ে দিয়েছি, তোমরা কিন্তু সেখানে গিয়ে ভিডিওটি দেখতে পারো। ঠিক আছে, তো এখন আমরা আসছি আমরা একটি উইথড্রল ফর্ম কীভাবে ফিল আপ করতে পারি। তো এখানে কিন্তু আমি আগে থেকে একটি ফর্ম ফিল আপ করে রেখেছি, সেটাতেই তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো এখানে কিন্তু সর্বপ্রথম এখানে ডান দিকে যদি আমরা লক্ষ্য করি, এখানে লেখা আছে ডেট। তো এখানে আমরা যে ডেটে আমরা টাকাটা উইথড্রল করতে যাবো সেই ডেটটা কিন্তু আমাদের এখানে লিখে দিতে হবে, বা এখানে কিন্তু ব্যাংকে আমাদের আগে থেকে কিন্তু এখানে একটা স্ট্যাম্প দেওয়া ছিল, তাই এখানে আমি আর কিছু করছি না। এবারে যদি আমরা বাঁ দিকে আসি, এখানে লেখা আছে পে টু সেলফ দ্য সাম অফ। তো এখানে আমরা কত টাকা তুলতে চাই সেটা কিন্তু আমাদের এখানে ইংলিশ ওয়ার্ডে লিখে দিতে হবে। তো এখানে আমরা 7,000 টাকা তুলতে চাই, সেই হিসাবে আমরা এখানে 7,000 এই কথা লিখে দিয়েছি। এরপর যদি আমরা নিচে আসি, এখানে আমাদের যে অ্যাকাউন্ট নাম্বার সেটা কিন্তু আমাদের সারিবদ্ধ হবে, কোনো রকম ভুল ছাড়াই কিন্তু এখানে আমাদের লিখে দিতে হবে। ঠিক আছে, এবারে যদি আমরা বাঁ দিকে আসি, এখানে লেখা আছে সিগনেচার অফ অ্যাকাউন্ট হোল্ডার। তো অ্যাকাউন্ট হোল্ডার যে রয়েছে এখানে কিন্তু তার একটি সিগনেচার হবে। তো সিগনেচার করতে কেউ যদি না পারে, এখানে তার কিন্তু একটি টিপছাপ বা থাম ইমপ্রেশন কিন্তু তোমরা এখানে দিয়ে দেবে। ঠিক আছে, তারপর তোমাদের যে নাম সেটা কিন্তু তোমরা এখানে লিখে দেবে ক্যাপিটাল অক্ষরে। এবারে যদি আমরা এই ফর্মটির পিছনে যাই, এখানে আমরা কত টাকা নোট কটা নিতে চাই সেটা কিন্তু আমরা এখানে লিখতে পারি, সেই যে পরিসংখ্যানটা এখানে কিন্তু আমরা লিখতে পারি। তো বেশিরভাগ ক্ষেত্রে এটি কিন্তু লিখে কোনো লাভ হয় না। তো একদম শেষে কিন্তু আমাদের এই যে সাদা পেজটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমাদের আরেকটি সিগনেচার করে দিতে হবে। তো এইবারে বলি এর সাথে আমাদের প্রয়োজনীয় কি ডকুমেন্টস লাগবে। তো এর সাথে কিন্তু আমাদের অবশ্যই পাসবই যেটা রয়েছে সেই পাসবইটা কিন্তু আমাদের ব্যাংকে নিয়ে যেতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু লেখা আছে দিস ফর্ম ইজ নট আ চেক, প্লিজ প্রেজেন্ট উইথ দ্য পাসবই। তো অবশ্যই কিন্তু আমাদের যে পাসবই সেটা কিন্তু আমাদের ব্যাংকে নিয়ে যেতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে বা ভিডিওটি যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয়, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করো। এই সম্পর্কে যদি তোমাদের আরও কিছু জিজ্ঞাসা করার থাকে, তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদের অবশ্যই রিপ্লাই দিয়ে সাহায্য করব। এবং তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, বাই।